ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এখানে আসার তৌফিক দিলেন কে? যিনি আমাদের দাম বাড়িয়ে দিলেন তিনি কে? এই জন্য সুনানে তিরমিজি, আবু দাউদ, নাসাই বিশ্বনবী ইরশাদ করেন ইন্নাল মালাইকাতা লাতাদু আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহর কোন গুনাহগার গোলাম, গুনাহগার বান্দা যখন কোরআন শোনার জন্য, বোঝার জন্য বাড়ি থেকে বের হলো, দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, ওই সমস্ত গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তালিবুল ইলমের মর্যাদা দান করে দেয়। আমরা খুশি না বেজার? অত্যন্ত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, ওই যে আমার গুনাহগার গোলামেরা, গুনাহগার বান্দারা, ওরা তো আমি মাওলাকে কোনোদিন দেখে নাই। আমি মাওলাকে না দেখে কোরআনের দুর্বারা কোশ্চেনে যারা ছুটে এসেছে, কোরআনের রাজ কায়েম হোক আল্লাহর জমিনে, যারা যারা চায় তাদের খুশির জন্য তোমরা তোমাদের নূরানি ডানাগুলো বিছায়া দাও। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর আকাশে, আল্লাহর জমিনে যত পরিমাণ সৃষ্টি রয়েছে, সব সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, মাবুদ কোরআন প্রেমিকদের তামাম জিন্দেগির গুনাহগাতাগুলো মাফ করে দাও। ওই যে পিপিলিকাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, মাবুদ কোরআন প্রেমিকদের তামাম জিন্দেগির গুনাহগাতাগুলো মাফ করে দাও। আমি পবিত্র কোরআনে কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরার কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন 47টি অক্ষর দিলেন, 14টি শব্দ দিলেন। এমন একটি ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা নাযিল করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াতের মাধ্যমে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া দিলেন। কয়টি আয়াত? 4টি আয়াতের মাধ্যমে আমাদেরকে এমন একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। 14টি শব্দ, 47টি অক্ষর আর 4টি আয়াতের মাধ্যমে এমন একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহর নবী বলেন, যদি কেউ বুঝে অনুধাবন করে, একবার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেয়। তবে আমরা খুশি না বেজার? যদি এই সূরাটা যদি একবার কেউ পড়ে, তবে 10 পারা পরিমাণ সওয়াব দান করে দেয়। আর যদি 3 বার পড়ে, পুরো 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। এই সূরাটা কেন নাযিল হলো আমাদের জানা দরকার আছে না? এই সূরাটা কেন নাযিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন সময় কম সংক্ষেপ করলাম,
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন? এই জন্য নাজিল করলেন মক্কা কাফের বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, সিফলানা রাব্বাক, আপনি একটু আপনার প্রভুর পরিচয় দিন। আবু আমিন সাহাবী, আপনার প্রভু কি স্বর্ণের তৈরি? আমিন খসাবি নাকি এলনোমিয়ামের তৈরি? আমিন নোয়াসিন নাকি কাঠের তৈরি? এই কথা যখন মক্কার কাফেররা ইহুদিরা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কাফেরদেরকে বলে দিলেন, ও কাফেররা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন হোসেন একক, আলামিন হোসেন একক। যখন বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন একক, এককে কোনো কিছু ভাঙা যায় না, আলাদা করা যায় না।